গুড মর্নিং ফ্রম বারৈলি, বিহার। ও স্বপ্নময় ট্রাভেল পেজে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। যদিও এখন রাস্তায় কোনো ভিউ পাওয়া যাচ্ছে না, অন্ধকার আছে। এখন 5টা বাজে। তো এখান থেকে আজ আমার স্লো রাইড শুরু। আমার পার্টনার দাদা অমরেশ দা এখানে থেকে গেছে। ও একটু বেলার দিকে বেরোবে, ওর ঘুম দরকার, কারণ কদিন টানা রাইড হয়েছে। আর দাদা হয়তো আসানসোলে যাওয়ার সময় থেকে যাবে, ওই জন্য লেট করে বেরোবে। কিন্তু আমি আজকে বাড়ি ঢুকবো, ওই জন্য আগে বেরোলাম। এখন বাজে 5টা 8। আর এখান থেকে সময় দেখাচ্ছে 12 ঘন্টা 22 মিনিট, 507 কিলোমিটার। তো আশা করছি সন্ধ্যের আগে আমি ঢুকে যাব। তো চলো, এতটা পথ প্রথম আমি স্লো রাইড করছি, তোমরাও সাথে থাকো, দেখতে থাকো। ভালো লাগলে লাইক, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব যা যা করতে হয় করে দিও। ও চলো, আলো ফুললে কথা হচ্ছে আবার। এখন তো কিছু দেখা যাবে না। ও নেপাল রাইডের আজ শেষ দিন, আজ 10 তারিখ। আমিও দেখলাম যে আমারও প্র্যাকটিস হয়ে যাবে স্লো রাইডের। এই প্রথম এতটা রাইড করছি একা, আর প্ল্যান আছে এরপরে স্লোই করা। কারণ যখন তখন আমার ইচ্ছে হয় ঘুরতে যাওয়ার, সঙ্গে কাউকে পাই না। তো আজকে প্র্যাকটিস হোক একটু। চলো, সারাদিন তো কথা হবে, কি কি করছি, কত দূর যেতে পারছি তোমাদের জানাবো। এখন বাজে 6টা 18। তো সকাল থেকে এখনো 50 কিলোমিটার মতো রাইড করেছি, আর এখনো বিহারের মধ্যে আছি। রাস্তা দারুণ রাস্তা, চালিয়ে যাও শুধু। দেখতে পাচ্ছ, সোজা রাস্তা, ফাঁকা রাস্তা। এই জন্যই আমি একটু সকাল সকাল বেরোলাম। ভোরে উঠলে এই একটা অসুবিধা, আমার খিদে পাই খুব। সকাল সকাল যদি উঠি খিদে পেয়ে যাবে। তো বিহার ঝাড়খণ্ডের উপর দিয়ে যাচ্ছি এতটা পথ, আর সকালবেলা খিদেও পেয়েছে। লিট্টি চোখা খেতে ইচ্ছা করছে খুব। এখন দেখা যাক লিট্টি চোখা পাই কিনা। আমার ভীষণ ভালো লাগে লিট্টি চোখা। তো এখনো দোকানপত্র তো খোলেনি ঠিকঠাক, দেখি 8টার দিকে থেকে খাওয়ার ট্রাই করব, পাই কিনা এখন দেখা যায়। একবারে চোখে পড়লো না আমার কোথাও রাস্তার পাশে, মানে যাওয়ার দিনও কোথাও চোখে পড়েনি। তো অনেকক্ষণ খোঁজাখুঁজির পর লিট্টি চোখা পেলাম, খেয়ে নিলাম। সকাল থেকে এখনো অবধি 100 কিলোমিটার রাইড করেছি, ঠিকঠাক যাচ্ছি। মোটামুটি 130-40-এ গিয়ে, ও না 100-র পরে এই দাঁড়ালাম, খেলাম। 30-40 কিলোমিটার পরে গিয়ে একটু দাঁড়াবো জল খাওয়ার জন্য। তো যেভাবে এগোচ্ছি আশা করি সন্ধ্যের আগে বাড়ি ঢুকবো। খুব বেশি লেট হলে 7টা। এখন দেখা যাক কি হয়। মাইথনের ওখানে গিয়ে একবার উঠতে পারলে আর কোনো সমস্যা নেই, কারণ মাইথন থেকে হাইওয়ে পেয়ে যাব। এখনো বিহারের মধ্যে আছি, এখনো 40 কিলোমিটার মতো থাকতে হবে বিহারের মধ্যে। তো এরকম একটা পাহাড়ের মাঝখান দিয়ে যাচ্ছি, যেটা হয় আর কি। এটা ছোটনাগপুর মালভূমির অংশ এগুলো। পুরো পুরুলিয়া, বাঁকুড়া, এই বিহার ঝাড়খণ্ডে রাস্তাগুলো ঠিক এইরকম, পাহাড়ের মাঝখান দিয়ে যেতে হবে। নেপাল রাইড 7 দিনে তাহলে কমপ্লিট হচ্ছে, ঠিকঠাকই আছে। আমি প্ল্যান করেছিলাম একটা, সেটা 6 দিনেও পসিবল। নেপাল রাইডে এই শেষবারের মতো পাহাড়ে রাইড করছি। এটাও একটা পাহাড়ের রাস্তা, পাহাড়ের উপর দিয়ে যাচ্ছি। আর এই গিয়ে একটু মাছের ঝোল দিয়ে ভাত খাবো জমিয়ে। 7 দিন মাছ খাওয়া না। গতকাল রাতে
ডিম খেলাম 6 দিন পর। আর নেপালে শুধু ভেজ থালি আর চিকেন, আর কিচ্ছু পেলাম না, এমনকি ডিমও পেলাম না। আসলে হিন্দু রাষ্ট্র, ওদের বেশি ভেজ চলে। আর তার উপরে তো পাহাড়ের অত ভিতরে, পোখরা অব্দি ঠিকঠাক আছে। চলে এলাম বিহারের মধুপুর। তো মধুপুর, শিমুলতলা, গিরিডি, এগুলো তো ঘোরার জায়গায়, বাঙালিরা ভালোভাবেই চেনে। যাওয়ার দিন তো বলছিলাম এটাতে আমার আসার ইচ্ছা আছে আর কি, দেখা যাক কবে আসা হয়। দেখো এইরকম রাস্তা পেলে 80-90 এমনি উঠে যাবে। মাঝে মাঝে 100তে টাচ করছে। আমরা এখন যশোদী শহর ক্রস করছি। তো এখানে আমি আগে একবার এসেছি, যখন স্কুলে পড়তাম, 12-এ থাকতে এই যশোদীতে এসেছিলাম, স্কুল থেকে নিয়ে এসেছিল। দেওঘরে গিয়েছিলাম, দেওঘর যাওয়ার জন্য এই যশোদী স্টেশনে নামতে হয়। পুরাতন কথা মনে পড়ে গেল, স্কুলের কথা, সব বন্ধুরা এসেছিলাম। এখানে অনেক কিছুই দেখার আছে, যেটা হচ্ছে শিব ঠাকুরের একটা মন্দির আছে, খুব ফেমাস। আর অনুকূল ঠাকুরের আশ্রম আছে, তারপরে ত্রিকুট পাহাড় আছে, নালাক্ষা মন্দির আছে, অনেক কিছুই দেখার আছে এখানটা। ওইবার খুব মজা করেছিলাম, বন্ধুরা আসলে যা হয়, পুরো স্কুলের গ্রুপ, ক্লাসমেট একসঙ্গে। এখনো অবধি 170 কিলোমিটার মতো রাইড করেছি। তো একটু আগে চা খেতে খুব ইচ্ছে করছিল, ওই জন্য চা খেয়ে নিলাম। সকাল থেকে বড় ব্রেক একটা দিয়েছি, সেটা হলো এই লিট্টি খেলাম, আর তারপরে দাঁড়ালাম হচ্ছে চা খেতে। দুবার দাঁড়িয়েছি 170 কিলোমিটারের মধ্যে। ঠিকই আছে, 170 কিলোমিটারে দুবার রেস্টে দেওয়াই যায়। তো বিহার ছেড়ে ঝাড়খণ্ডে, এরপরে মাইথনের ওখানে গিয়ে আমরা বেঙ্গলে ঢুকবো। মানে এই ভিতরের রাস্তা ছেড়ে দিয়ে আমরা যখন হাইওয়ে উঠবো, হাইওয়েতে 10 কিলোমিটার চালানোর পরেই বেঙ্গলে ঢুকে যাব। দেখো এইরকম একটা রাস্তা দিয়ে চালাচ্ছি, একদম শুনশান রোড, কোনো গাড়ি নেই, কেউ নেই, শুধু মনের আনন্দে চালিয়ে যাও আর কর্নারিং করো। সোলো রাইডের আলাদা মজা আছে, যা বুঝছি, ভালোই লাগবে আমার, বোরিং হব না। আর 290 কিলোমিটার বাকি আছে, আমরা এই মাইথনের কাছাকাছি চলে এসেছি। এরপরে হাইওয়েতে উঠবো, মোটামুটি আর 10-20 কিলোমিটারের মধ্যে হাইওয়ে পেয়ে যাব। এখন যে রাস্তা দিয়ে চালাচ্ছি এটা হাইওয়ে থেকে কম কিছু না, আরও ভালো, কোনো গাড়ির চাপ নেই, একটানা 80-90 টানা যাচ্ছে। এর মধ্যে আর লম্বা ব্রেক কিছু দেবো না, একেবারে শক্তিগড়ে গিয়ে লম্বা ব্রেক দেবো। ওখানে গিয়ে হয় রুটি তরকা খাবো বা মুড়ি মাখা খাবো। এখন বাজে 11টা 45, জানতে একটানা চালাবো। তো 80-90 কিলোমিটার বাদে বাদে গিয়ে ছোট্ট একটা ব্রেক নেবো, জল খাওয়ার ব্রেক নেবো। এখন বাজে 12টা, আমরা এনএইচে উঠে গেছি, এই সামনেই ওয়েস্ট বেঙ্গলে ঢুকে যাব। 10 কিলোমিটার মতো এদিকে ঝাড়খণ্ডে, তারপরে ওয়েস্ট বেঙ্গল ঢুকবো। তো এখন বাজে হচ্ছে 12টা, আর 250 কিলোমিটার হাইওয়েতে রাইড করতে হবে, তবে বাড়ি পৌঁছবো। তো দেখা যাক হাইওয়েতে কেমন চালাই আর কতক্ষণে বাড়ি ঢুকি। খিদে পাচ্ছে, কিন্তু এখন তো রুটি খেতে ইচ্ছা করছে না, কাছে খাবার আছে খেজুর বিস্কুট, সেগুলো খাবো। খেয়ে 3টের দিকে, 2:30 থেকে 3টের মধ্যে
লাঞ্চ করব। রুটি তো খেতেই হবে, হাইওয়ের লাস্ট দিন। হাইওয়েতে আমার রুটি খুব ভালো লাগে, রুটি তরকা হাইওয়ের ধাবাগুলোর। তাহলে বিদেশ ঘুরে অবশেষে বেঙ্গলে ঢুকছি। ব্রিজটার ওপাশেই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, আর এপাশে ঝাড়খণ্ড। এবার এখান থেকে একদম ডানকুনি টোল প্লাজা অবধি চালিয়ে যাবো এইভাবে। তারপর ওই ডানকুনি টোল প্লাজার ওখানটায় একটু জ্যাম হবে, রাস্তার কাজ চলছে তো। শক্তিগড় আর এখান থেকে 70 কিলোমিটার মতো লাঞ্চ করে নিলাম রুটি তরকা দিয়ে। শরীর এবার আর পাচ্ছে না, ঝিমুনি লাগছে, কিন্তু এমনি অন্য কষ্ট হচ্ছে না, হাত পা ব্যথা কিছুই হচ্ছে না, এটা ঝিমুনি ভাব লাগছে। ওটা অবশ্যই একটু বাদে ঠিক হয়ে যাবে। মুক্তিনাথ যাওয়ার পথে কোথাও রিস্ক মনে হয়নি, কিন্তু হ্যাঁ চ্যালেঞ্জিং আছে। সেটা হলো প্রায় 100 কিলোমিটার মতো জঘন্য অফরোডিং, পাহাড়ের অফরোডিং। মানে শরীরের প্রত্যেকটা হাড় নাড়িয়ে দেবে এরকম অফরোডিং। তো যারা আসবে তাদের একটা কথা বলবো, চাকাটা একটু ঠিকঠাক যেন থাকে, গ্রিপটা ভালো থাকে, আর লাগেজটা খুব ভালোভাবে বেঁধে নেবে, না হলে লাগেজ রাখা বড্ড ওই পথে। আর যারা তো স্যাডেল স্টে ইউজ করো বা স্যাডেল ব্যাগ ইউজ করো তাদের ঠিক আছে। আমি যেমন টেল ব্যাগ ইউজ করি, টেল ব্যাগ কোনো প্রবলেম হয়নি, কিন্তু বাঞ্জি দিয়ে যারা জিনিসপত্র বাঁধবে তারা একটু ঠিকঠাকভাবে বেঁধে নিও। আর ঠান্ডা আছে, ভালোই ঠান্ডা আছে। আর খরচা বলতে রুম, সব জায়গায় রুম মোটামুটি 1000 থেকে 1200 টাকার মধ্যে রুম পেয়ে যাবে, নেপাল হোক বা আমাদের এদিকে। আর নেপালের খাওয়া খরচটা একটু বেশি। আর আমার গাড়ি একেবারে ঠিকঠাক, একদম কোথাও কোনো প্রবলেম করেনি এতটুকু। আর প্রচণ্ড ধুলো নেপালে, হচ্ছে মানে অসম্ভব ধুলো, জল কাদা সব রকম পাবে। অবশ্য পোখরা থেকে মুংলিং অবধি যে রাস্তাটা তৈরি হচ্ছে, বড় হাইওয়ে তৈরি হচ্ছে, ওটা আগামী 1-1.5 বছরের মধ্যে ঠিক হয়ে যাবে। চ্যালেঞ্জিং হবে ঘাসার আগে থেকে বেনিয়ে অবধি, ওটা ঠিক হবে না, ও রাস্তা ঠিক করা পসিবল নয়। এই পাহাড়ের রাস্তা যেমন হয়, এই ধস নামছে, এই ঠিক করছে। আমরা আসার পথে যেমন 2-3 জায়গায় আমাদের দাঁড়াতে হয়েছে, রাস্তায় ধস নেমেছে, আবার রাস্তা তৈরি করে দিচ্ছে। এবার ওই নতুন মাটি আর ওই খোয়া ফেলে যে রাস্তাটা করে, পাথর ফেলে, ওই জায়গাগুলো পার হওয়া খুব চাপ। মানে একদম লুজ মাটি থাকে তো, আর পাথর থাকে, এত স্কিড করে গাড়ি ফেঁসে যায়। আমার একটাই জায়গায় প্রবলেম হয়েছিল, একটা খাড়া ধারে, সেটাতে আমার গাড়ি আটকে গিয়েছিল। তারপরে একটা বাস থেকে কন্ট্রাক্টর নেমে আমাকে হচ্ছে ঠেলে তুলে দেয়। এইটা ছাড়া আর কোনো প্রবলেম ফেস করিনি। আর আমি তো FZS25 ইউজ করি, তো পাহাড়ে আমার মাইলেজ দিয়েছে 38, আর হাইওয়েতে তো দেয় 42 থেকে 46। আমি একটা কথা বলবো, একটু টায়ারটা যেন একটু ভালো অবস্থায় থাকে সেরকম টায়ার নিয়ে যাও। আর বাইক, যে বাইক হোক নিয়ে যাও, কোনো অসুবিধা নেই, যে বাইক খুশি সব বাইকেই চলে যাবে। তবে হ্যাঁ, একটু কম সিসির বাইকে ডবলে ক্যারি করা ওই পথে চাপ আছে। কারণ এত মানে সাংঘাতিক রকমের অফরোডিং, রাস্তা বলতে কিছুই নেই। এবার ডবলে ক্যারি করতে গেলে একটু বেশি সিসি নিয়ে, একটু পাওয়ারফুল বাইক নিয়ে ডবলে ক্যারি করে কোনো অসুবিধা হবে না। আর একা যেতে গেলে যে বাইক খুশি নিয়ে যাও, চলে যাবে। তবে ওই দার্জিলিং সিকিমের মতো এইরকম খাড়া ঢাল নেই কোথাও, যে বিশাল খাড়া ঢাল অনেকটা। এটা ছোটো ছোটো প্যাচ রয়েছে যেখানে খাড়াই রয়েছে, সেটা ম্যানেজেবল, কোনো প্রবলেম নেই। তবে আমার তুলনামূলকভাবে দার্জিলিং সিকিমের হচ্ছে খাড়াইটা বেশি লেগেছে।
এইমাত্র শক্তিগড় ক্রস করলাম, এখন বাজে 4:30। তো এখান থেকে আর 70 কিলোমিটার ডানকুনি টোল প্লাজা। আর এই কলকাতার দিকের ফেরার পথে, দুর্গাপুরের পথ থেকে এত ডাইভারশন, মানে বিরক্ত হয়ে গেছি। যাওয়ার সময় ওই ফুটে কিন্তু এত ডাইভারশন ছিল না, এই কলকাতার দিকে ব্যাক করার ফুটে এত ডাইভারশন, মানে একদম স্লো হয়ে যেতে হচ্ছে, নাহলে আরও আগে চলে যেতাম। তো এবার এই শক্তিগড় থেকে ডানকুনি টোল প্লাজা ভিডিও গেম খেলতে হবে। আমি বলি ভিডিও গেম খেলা ছোটোবেলায় যেমন খেলতাম, মানে ইন্ডিকেটার দিয়ে দিয়ে শুধু ওভারটেক করতে হবে। এত ছোটো গাড়ির চাপ, মানে 4 চাকা, তারপরে ছোটো হাতি আর ট্রাক তো আছেই, কিন্তু ট্রাকের জন্য অসুবিধা হয় না, অসুবিধা হয় এই 4 চাকা আর ছোটো হাতির জন্য। এই দেখো, এই সামনে একটা যাচ্ছে, হুট করে যেখানে সেখানে ঢুকিয়ে দেবে। দেখতে পাচ্ছ, এক্ষুনি ঢুকাচ্ছিল। এদের থেকে সাবধান এই পথটা। তো নৈতিক SMS করেছিল, বললো চায়ের দোকানে মিট করার কথা, ও আসছে। তো আমরা যে চায়ের দোকানে বসি, ও আর আমি, ওখানে একটু লেট করব কলকাতায় ঢোকার পর, মানে বাড়ি থেকে কাছাকাছি ওটা। ওইখানে বসে ওর আর আমার কত প্ল্যান যে হয়ে গেল ঘোরার, সেগুলো আর যাওয়াই হলো না। হবে ও মিট করতে আসছে, খানিকক্ষণ ওখানে আড্ডা মেরে তারপরে যাব। তো এখান থেকে ডানকুনি 70 কিলোমিটার একেবারে চালিয়ে দেবো। তবু আজকে দিনের আলো থাকতে থাকতে ক্রস করছি, এইটাও প্রতিবার সন্ধে হয়ে যায়। সন্ধ্যাবেলা খুব অসুবিধা হয় এই পথটা। এই পথটা যাতে সন্ধ্যাবেলা না রাইড করতে হয়, ওই জন্যই আমি সকাল সকাল বেরোলাম। তো ডানকুনি টোল প্লাজা পার হলাম। টোল প্লাজার আগে অবধি ক্যামেরা অন করারও সুযোগ পাইনি, এত গাড়ির চাপ ছিল। ও ডানকুনি টোল প্লাজা এলাম 6টায়। এবার দেখি কলকাতায় ঢুকতে কতক্ষণ লাগে। তাহলে কলকাতা ফিরলাম। এই এখন বিদ্যাসাগর সেতু, গঙ্গা নদীর ওপারে গেলেই কলকাতা। 7 দিন পর ফেরা হলো। সন্ধ্যাবেলা তো সাংঘাতিক গাড়ির চাপ। যাওয়ার দিন গিয়েছিলাম ভোর রাতে, আর ফিরছি এখন সন্ধ্যাবেলা। তো তোমরা জানিও সব মিলিয়ে নেপাল রাইড কেমন লাগলো। মা ফ্লাইওভারে আজকে সাংঘাতিক জ্যাম পেলাম, সাংঘাতিক, জীবন শেষ করে দেওয়ার জ্যাম। ওঠার মুখে পুরো 14 মিনিট দাঁড়িয়ে আছি, 14 মিনিট ওঠার মুখে। তারপরে তো ওঠার পরে এগোনোই যাচ্ছে না, বারবার দাঁড়িয়ে যাচ্ছে গাড়ি সব। দেখো ওইটার দেখো কি অবস্থা, দেখো। আমরা তো রুবির দিকে নামবো এইটা ধরে। নেপাল রাইডের কথা এখানেই শেষ করছি। মা ফ্লাইওভারে 7 দিনের ট্রাভেল শেষ হলো। তোমাদের কেমন লাগলো সবাই জানিও। আর ভালো লাগলে যা যা করার, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, আর বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করো। আর জানাতে ভুলো না কেমন লাগলো, ঠিক আছে? তো আবার দেখা হবে অন্য কোনো রাইডে, নতুন পথে। টাটা, সবাই ভালো থেকো, গুড নাইট।